আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই ঘোষণা প্রায় সব ধর্মেই উচ্চারিত হয়। তবুও আমরা দেখি জাত, বর্ণ, ধর্ম, সম্প্রদায় কিংবা পরিচয়ের নামে মানুষই মানুষকে ছোট করে, বঞ্চিত করে, এমনকি নির্যাতন করে। প্রশ্ন উঠে, এই বিভেদ কি স্রষ্টার ইচ্ছা নাকি মানুষের অহংকারের ফল? আজকের আলোচনায় আমরা ধর্মের আলোকে অনুসন্ধান করব মানুষের মর্যাদা কোথায় আর বিভেদ কেন পাপ। আমাদের আজকের পর্ব মানুষের মর্যাদা ও বিভেদের পাপ। নূর দর্শনে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি নাসিরউদ্দিন চিশতি। আমার সাথে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আছেন জনাব জিহাদউদ্দিন, আসসালামু আলাইকুম, এবং আরও আছেন জনাব শাহজাহান কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের শুরুর প্রশ্নটি জিহাদ সাহেবকে করতে চাচ্ছি। সেটি হচ্ছে, ধর্মের দৃষ্টিতে মানুষের মৌলিক মর্যাদার ভিত্তি কি? জাত, পরিচয় নাকি মানবিক গুণ? ধন্যবাদ নাসির ভাই আপনাকে। নূর দর্শনের মতো অসাধারণ একটি অনুষ্ঠানে আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি এবং এই অনুষ্ঠানের পেছনে যারা আছেন তাদের সবার প্রতি। মানুষের মর্যাদা কোথায় ধর্মের দৃষ্টিতে? দেখুন, প্রশ্নটি আসলে না করলেও হয়। আসলে মানুষের মর্যাদা সহজাত, ইনবিল্ট। আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন, সূরা বাকারার 30 নম্বর আয়াতে আমরা পাই যে আল্লাহ বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে তোমরা সেই সময়কে স্মরণ করো যখন আমি আমার ফেরেশতাদেরকে ডেকে বললাম, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাতে চাই। মর্যাদা কিন্তু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আল্লাহর ভাইসরয়, কাজী নজরুল ইসলামের ভাষায়। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকেই তার প্রতিনিধি হিসাবে উল্লেখ করেছেন। জি। জাত, ধর্ম, আমরা বলবো যে বর্ণ ইত্যাদি, সেগুলো কিন্তু আমাদের তৈরি করা, আল্লাহ রাব্বুল আলামিন করেননি। এবং এই যে আমরা তৈরি করেছি, এটি যে কত বড় পাপ, এটা আমরা হয়তো যারা তৈরি করেছে বা করছি আমরা হয়তো সেটি অনুধাবনও করতে পারছি না। এর চেয়ে বড় কোনো পাপ আর হতে পারে না। কারণ আল্লাহ যেখানে বলছেন যে সে আমার প্রতিনিধি, আর আমি যদি তাকে সেই মর্যাদাটা না দিই, সেটি ভয়াবহ পাপ। এটা যেমন একটা দিক। আরেকটি দিক হলো, আমার নিজেরও কিন্তু সেই মর্যাদার জায়গাটি অক্ষুণ্ণ রাখতে হবে। এর মধ্যে সবাই তো প্রতিনিধি। মর্যাদার মানদণ্ড কিন্তু আল্লাহ একটি নির্ধারণ করে দিয়েছেন, সেটি হলো তাকওয়া। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই আমার কাছে মর্যাদার মানদণ্ডে সেই মানুষটি সবচেয়ে বেশি মর্যাদাবান হবে যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে। তো সুতরাং এই বিষয়গুলো একদম সহজ, কিন্তু আমরা বিষয়গুলোকে নানানভাবে, নানান কারণে, বিভিন্ন স্বার্থে আমরা এই বিভাজনগুলো তৈরি করে ফেলেছি। তো সেগুলোর বিরুদ্ধে আমাদের কাজ করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করবার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। আমাদের এই নূরের যাত্রা অব্যাহত থাকুক। আমরা এখন যাব কবির সাহেবের কাছে। জাত, বর্ণ ও সম্প্রদায়ের ভিত্তিতে কাউকে অবজ্ঞা করার ধর্মীয় কোনো বিধিনিষেধ আছে কিনা, কিংবা করলে তা পাপ কতখানি? জি মুহতারাম সঞ্চালক, আপনি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন যে আমরা ধর্মের ভিত্তিতে নাকি মানুষ নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, বিভিন্ন দলে বিভক্ত করেছে। পৃথিবীর কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হোক এরকম কোনো নির্দেশনা দেয়নি। বরং প্রায় প্রত্যেকটি বড় ধর্মই বা ছোট ধর্মই, সবগুলো ধর্মই প্রায় এই শিক্ষাটি দেয় যে মানুষের মধ্যে শান্তি, সহমর্মিতা, সহযোগিতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা। মূলত ধর্মের উদ্দেশ্যটাই হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা। সুতরাং
ধর্মের শিক্ষা কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না বা করতে পারে না, এমন শিক্ষা কোনো ধর্মেই দেয়া হয়নি। বরঞ্চ আমরা যেটি দেখতে পাই এটি হচ্ছে মানুষ সৃষ্ট, মানুষ কর্তৃক সৃষ্ট এই বিভেদ, মানুষের মাঝে এই বিভাজন। যেমন আমরা যদি ইসলাম ধর্মের দিকে দৃষ্টি নিবদ্ধ করি, যে আমাদের যে অথেন্টিক সোর্স আল কোরআন, মহাগ্রন্থ, সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন, আল কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনি আদমকে মর্যাদা দান করেছি। এখানে বনি আদম শব্দ দিয়ে বোঝানো হয়েছে সমগ্র মানব জাতিকে। এখানে কিন্তু শুধু মুসলিম অথবা কোনো একটা গোত্র গোষ্ঠীর বিশেষ কোনো গোষ্ঠীকে মানে লক্ষ্য করে বলা হয়নি। এখানে সমগ্র মানব জাতিকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। আল্লাহ পাক বলেছেন যে আমি সমগ্র মানব জাতিকেই মর্যাদা দান করেছি। সুতরাং এই মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি যিনি মানুষকে মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছেন, এবং অন্যান্য ধর্মেও আমরা যদি মূল বিষয়টি উপলব্ধি করতে পারি, মূল মেসেজটি অন্যান্য ধর্মের একই অর্থ মিন করবে যে মানুষকে মর্যাদা সহকারে সৃষ্টি করা হয়েছে। অন্যান্য ধর্মে যেমন হিন্দু ধর্মে বলা হয়েছে বা ইহুদি খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে মানুষ স্রষ্টারই একটা অংশ, বা মানুষ স্রষ্টারই একটা নূর, বা স্রষ্টার অস্তিত্বই বহন করে মানুষ। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু মানুষ অবশ্যই অনেক বেশি মর্যাদাবান। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 10 আয়াতে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। এবং সূরা হুজুরাতের অন্য জায়গা, সূরা হুজুরাতের 13 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থাৎ হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে আমি বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। কেন? যাতে করে তোমরা এক জাতি অপর জাতির সাথে, এক গোত্র অপর গোত্রের সাথে পরিচিত হতে পারো। এই জন্য তোমাদেরকে আমরা বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি। সুতরাং আমরা যদি সর্বশেষে আসি, আমরা শেষ কথায় এক কথায় অবশ্যই এই আমাদের সমাজের মধ্যে যে বিভেদ, এই বিভেদ কোনো ধর্মের বিধান নয়, এটি হচ্ছে মানুষের সৃষ্ট একটি, মানুষের তৈরি করা একটি মানে নেগেটিভ অবস্থাই বলবো আমি, যে এটা আসলে মানুষের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি জিহাদ সাহেবের কাছে। ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে বিভেদ সৃষ্টি হলে তার দায় কার, ধর্মের না মানুষের? এক কথায় উত্তর হলো মানুষের। কারণ ধর্ম বিভেদের শিক্ষা দেয়নি, আমরা শুরুতেই বলেছি, এবং আমাদের সহ-আলোচক শাহজাহান ভাইও যেমনটি বললেন যে ধর্ম মানুষকে সৌহার্দ্য শিক্ষা দেয়, শান্তি, সাম্য, সৌন্দর্য। যে সূরা হুজুরাতের যে প্রসঙ্গটি ভাই বললেন যে বহু দলে গোত্রে আল্লাহ বিভক্ত করেছেন আমাদেরকে, এটাও একটা সৌন্দর্য, যেন একে অপরের সাথে আমরা পরিচিত হতে পারি, সংঘাত তৈরি করবার জন্য না। এটা ক্লিয়ার মেসেজ। সুতরাং এই যে ধর্মীয় পরিচয়ে বিভেদ সৃষ্টি, এর দায় একেবারেই মানুষের। তো এই জায়গাতে আমরা এখন দায়টা মানুষের নিতে হচ্ছে। কেন? তার মানে ধর্মের মূল শিক্ষা যারা গ্রহণ করতে পারেনি, তারাই এই বিভাজন সৃষ্টি করেছে আসলে। তো সেই জায়গাতে আবার আমাদের সলিউশন খুঁজতে হবে ধর্মের মধ্যেই। আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে সব মানুষ এক, তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি আমি। বিদায় হজের ভাষণে আমরা জানি সবাই যে নবীজি বলেছেন যে আমরা সবাই আদমের সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এখানে মেসেজটি হলো আমাদের অহংকারী হওয়ার কোনো সুযোগ নেই। মাটি থেকে সৃষ্টি, এবং মাটিতে আমাদেরকে কাফন দাফন হবে। তো সুতরাং আমাদের যে ঐক্যের যে বার্তাটি, সেই বার্তা কিন্তু ধর্মের মধ্যেই আছে, বিভাজনের কোনো সুযোগ নেই। তাহলে সঠিক দর্শনটা আমরা ধর্ম থেকে আমরা কিভাবে পেতে পারি, এই জায়গাতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে সাহায্য করতে পারেন। তিনি করে গেছেন। তার নামটি হচ্ছে
নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, কাজী বিচারক, নজরুল নজর বা দৃষ্টি, ইসলাম, ইসলামের নজর এবং সত্য মিথ্যার পার্থক্য তিনি দেখিয়ে দিয়েছেন, কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি নূর কোনটি অন্ধকার। তো তিনি বলেছেন যে ইসলাম সে তো পরশ পাথর, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। তো যারা ইসলামের পরশে সোনায় পরিণত হয়েছেন, আলোকিত হয়েছেন, তাদের সান্নিধ্যে আমাদের যেতে হবে। তাহলে বিভাজনের এই বিভ্রান্তি আমরা ঝেড়ে ফেলে দিতে পারবো। এবং সাম্যের মন্ত্র দিয়েছে। ধর্ম মানেই হচ্ছে সাম্য, ধর্ম মানেই হচ্ছে শান্তি। দেখুন, ধর্মের নামে যখন বিভাজন সৃষ্টি করা হয়, তখন কাজী নজরুল ইসলাম কেমন করে তিনি আর্তনাদ করে উঠেছিলেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয়তো মোয়া। এটা তো বজ্জাত লোকজনের কারবার, যে ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করেছে তারা। তো এই জায়গাতে আমাদের এই মেসেজটা সব জায়গায় আমাদের ছড়িয়ে দিতে হবে, ধারণ করতে হবে যে আমরা প্রত্যেকে আল্লাহর প্রতিনিধি, বিভাজনের কোনো সুযোগ নাই। ধর্মের নাম নিয়ে তো করা যাবেই না, কারণ ধর্ম স্ট্রিক্টলি এটা প্রহিবিট করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেই উক্তিগুলো শুনলাম আপনার মাধ্যমে, অতুলনীয়। এবং আমরা দেখি মৌলিক যে ধর্ম, সার্বজনীন ধর্ম, সেই ধর্মেও একই কথা বলে, সেটা হচ্ছে আমরা যারা প্রতিনিধি স্রষ্টার, তারা স্রষ্টার সকল কর্তৃত্বের অধিকারী তখনই হই যখন আমরা সেই সুন্দর মনের মানুষ হই, অর্থাৎ আলোকিত মানুষ যখন আমরা হই। ধন্যবাদ আপনাকে আরও একবার। আমরা নিচ্ছি একটি খানিকক্ষণের বিরতি। নূর দর্শনের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নতুন ভাবনা, নতুন দৃষ্টিকোণ ও আলোকিত কথোপকথন নিয়ে ফিরছি মূল আলোচনায়। আমরা যাচ্ছি কবির সাহেবের কাছে। কোরআন, বাইবেল, ত্রিপিটক ও গীতায় মানব সমতা সম্পর্কে কি স্পষ্ট বার্তা দেয়? প্রত্যেকটা ধর্মেই যে এই মেসেজটা রয়েছে, এটা আমি এক কথায় যদি বলি, একজন কবি, মরমী কবি, বাংলাদেশের মরমী কবি সামির আহমেদ চৌধুরী, তার কবিতার 2 লাইন আমি শোনাতে চাই যে আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর, সারা দুনিয়ার সকল মানুষ কেউ নয় মোর পর। আমরা যদি আকাশকে আমাদের ঘরের ছাউনি হিসেবে দেখি এবং পৃথিবীকে একটি ঘর হিসেবে যদি আমরা কল্পনা করি, তাহলে পৃথিবীর সকল মানুষই তো সকলেই তো আমরা যে দেশেই থাকি না কেন, যে ধর্ম বর্ণেই আমরা থাকি না কেন, একটি বাড়িরই বাসিন্দা কিন্তু আমরা সবাই। এবং প্রত্যেকটি ধর্মের মেসেজও কিন্তু তাই, যেখানে বিভেদের কোনো সুযোগ আসলে নাই। খ্রিস্টান ধর্মেও মানবৈক্যের কথা বলা হয়েছে, মানুষের মর্যাদার কথা বলা হয়েছে। ইহুদি ধর্মেও মানুষের মানবিকতার কথা বলা হয়েছে, মানুষের মর্যাদার কথা বলা হয়েছে। এবং হিন্দু ধর্মেও একই কথা বলা হয়েছে। ইসলাম ধর্মের মূল উদ্দেশ্যই তো তাই। সুতরাং এখানে ধর্মীয় কোনো নির্দিষ্ট ধর্মের মেসেজ এটা নাই যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, অনৈক্য সৃষ্টি করা, মানে আলাদা আলাদা বিভাজন করা, এটার কোনো এই ধরনের কোনো মেসেজ কোনো ধর্মগ্রন্থে নেই। যা আছে আমাদের মাঝে সৃষ্ট, এগুলো সবই ধর্মের অপব্যাখ্যাকারী, এবং তারা বিভিন্ন সময় মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা হয়েছে। এখন এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, ধর্মের শিক্ষাগুলো বেশি বেশি করে প্রচার করা দরকার। আমরা পরিত্রাণের বিষয়টি আমরা স্যারের কাছ থেকে শুনবো। ধন্যবাদ আপনাকে। আমরা এই যে বিভাজন, বিভেদ, ধর্মীয়ভাবে যেই বিভাজন তৈরি করতেছে প্রচলিত ধর্মমত অনুসারে, আমরা যা দেখি তা থেকে পরিত্রাণ কিভাবে আমরা পাবো? পরিত্রাণ তো আমাদের করতেই হবে, কারণ দেখুন, কাজী নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ার কবিতায় বলেছেন, আমরা জানি যে অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মরমার। মানুষ ডুবে যাচ্ছে, মানুষের মধ্যে কোনো বিভাজন করা যাবে না। এই বিভাজন করা মানেই হচ্ছে মানব সভ্যতা ধ্বংসের দিকে যাওয়া। তো সুতরাং পরিত্রাণ খুব জরুরি। তো পরিত্রাণের জন্য
আমাদের যেটি করতে হবে সেটি হলো যে এই যে মেসেজগুলো আছে, এই মেসেজগুলো সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার যে মেসেজ, তার যে সাম্যের বাণী, ভালোবাসার বাণী, প্রেমের বাণী, এগুলো ছড়িয়ে দিতে হবে। যে তিনি মানুষ কবিতে বলছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমরা সবাই সবার আত্মীয়, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলা কে বলে এই প্রশ্ন কে উত্থাপন করে? আমরা সবাই হচ্ছে একে অপরের আত্মীয়, এটি কোরআনেরই কথা। তারপরে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই বাণী তো তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। যে বিদায় হজের ভাষণেই যদি আমরা দেখি যে তিনি বলছেন যে কোনো আরবের অধিকার নাই অনারবের উপর, কোনো কৃষ্ণাঙ্গের অধিকার নাই শ্বেতাঙ্গের উপর, মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। এবং তিনি বলেছেন যে তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে, সবচেয়ে বেশি সতর্ক থাকবে। তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করো তাদেরকে তা পরিধান করাবে, এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে তোমাদের অতীতের অনেক জাতি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। তো আমরা কি সেই জায়গায় আছি? সে আফসোস করেছেন কাজী নজরুল ইসলাম নিজেই যে ক্ষমা করো হজরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত, ভুলিয়া গিয়াছি তবা আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হজরত। ভিন ধর্মীর মন্দির ভাঙিতে আদেশ দাও নিহে বীর, আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হজরত। পরমতকে সহ্য করতে হবে শুধু না, শ্রদ্ধা করতে হবে, মানুষকে শ্রদ্ধা করতে হবে। আমি আপনার দিকে তাকাবো ভালোবাসার দৃষ্টিকোণ থেকে তাকাবো, শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি থেকে তাকাবো। আমি যদি অফিস প্রধান হয়, আমার পিয়ন বা সহকারী তাদের দিকে যদি আমি আমার অধস্তন হিসাবে তাকাই, তাহলে এটা পাপ হবে, কারণ মানুষের মধ্যে আমি বিভাজন তৈরি করছি। এটা কিন্তু দৃশ্যমান হচ্ছে না, অদৃশ্য আমার কলবের মধ্যে সে বিভাজন তৈরি হয়ে আছে। আগে কলব পরিষ্কার করতে হবে, আত্মাকে পরিষ্কার করতে হবে। তো পরিত্রাণের জন্য যেটি আমি বলছিলাম যে এই ধরনের মেসেজগুলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এখন ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। কারণ আমরা জানি যে পড়াশোনার খুব আকাল পড়ে গেছে, এখন পড়তে চাই না আমরা কেউ। তো প্রথমত আমি অসুস্থ, আমি যদি রোগী হই, ডাক্তার আমাকে যে প্রেসক্রাইব করবে সেটা আমাকে খেতে হবে। আমি যদি খেতে না চাই, আমার অভিভাবক বাধ্য করাবে যে খেতে হবে। তো সুতরাং আমরা যারা জাতির অভিভাবক হিসাবে দাবি করি, বয়সে যারা প্রবীণ, যারা বিভিন্ন দায়িত্বে আছি, তাদের দায়িত্ব হবে এই সঠিক উপাদানগুলো, পথ্যগুলো পরিবেশন করা এবং সুন্দরভাবে পরিবেশন করা, যাতে সবার মগজে চিন্তাভাবনায় সেগুলো প্রবেশ করে যে মানুষকে ভালোবাসতে হবে, এর চেয়ে বড় কোনো সত্যি নাই। যে এবং এই ভালোবাসা দিয়ে আমরা পৃথিবী জয় করব। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল, ইসলামে মুরিদ, সবাই তো চলে আসবে, শুধু প্রেম বিলিয়ে দিতে হবে। তো সুতরাং এই ভালোবাসার পানিকে প্রমোট করতে হবে, এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে। শুধু বড় বড় বিল্ডিং দালান বানালে চলবে না, এগুলো বড় ইনভেস্টমেন্ট না। বড় ইনভেস্টমেন্ট হচ্ছে এই জায়গাগুলোতে ইনভেস্ট করা, যাতে আমার দৃষ্টিভঙ্গিটা ঠিক হয়, ভালোবাসার একটা সুন্দর পৃথিবী আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি কবির সাহেবের কাছে। আজকের এই বিষয় সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিতে কিছু বলুন। আজকের এই নূর দর্শন অনুষ্ঠানের যে আলোচ্য বিষয়, এটি আসলে সমগ্র মানব জাতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবং বাস্তবতাপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করছিলাম। তো আমরা যদি আমাদের বাংলাদেশ এবং বহির্বিশ্বের দিকে আমরা তাকাই, তাহলে বিশ্বব্যাপী কিন্তু বর্তমান সময়ে একটা বিরাট অস্থিরতা বিরাজ করছে। এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করে আরেক দেশের রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসছে এবং আরও বিভিন্ন দেশকে হুমকি ধমকি দিচ্ছে। অর্থাৎ জোর যার মূল্যক তার, যে আইয়ামে জাহেলিয়াতের যুগে যেটি প্রতিষ্ঠিত ছিল, আমরা ইতিহাস থেকে যেটি জানতে পারি, সেই রকম একটা অবস্থায় কিন্তু আমরা আজকে চলে আসছি বর্তমান বিশ্বে। এবং আমাদের বাংলাদেশের পিছনে আমি যেতে চাই না। তো এইটার মূল কারণটা কি? এই মূল কারণটাই কিন্তু আজকের আমাদের এই আলোচ্য বিষয়। অর্থাৎ মানুষ হিসেবে আমি আরেকজন মানুষকে সম্মান দিচ্ছি না, মর্যাদা দিচ্ছি না,
তাকে আমি মানুষ হিসেবে যতটুকু তার প্রাপ্য অধিকার, সেই অধিকার থেকে তাকে আমি বঞ্চিত করছি। কিসের জোরে? আমার অস্ত্রের জোরে, আমার আমার গায়ের জোরে বা আমার ক্ষমতার জোরে আমি এটি করছি, যেটি আসলে কোনো ধর্মেই সমর্থন করে না। এটি আমাদের এই বহির্বিশ্বে যে রাষ্ট্রটি করছে এই কাজটি, ন্যাক্কারজনক কাজটি, তারাও কিন্তু একটি ধর্মে বিশ্বাসী। তাদের সেই ধর্মেও কিন্তু এই শিক্ষাটি একেবারেই নেই। তো আমার মনে হয় যে আজকের এই বিষয়টা আমরা যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই বলেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায়, অর্থাৎ পাঠ্যপুস্তকে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি সেক্টরেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস এটা অন্তর্ভুক্ত করা উচিত। পাশাপাশি আমাদের বিশ্বকে পরিচালনার জন্য জাতিসংঘ নামে একটি প্রতিষ্ঠান আছে, সেই জায়গাতেও কিন্তু আমাদের বিভিন্ন মিটিং, আলোচনা বা অন্যান্য জায়গাতেও কিন্তু আজকের এই যে মেসেজ, আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়টি সেই প্রত্যেকটা মিটিংয়েই থাকা উচিত বা প্রত্যেকটা আলোচনা অনুষ্ঠানে এইটার একটা মূল টপিক থাকা উচিত। তাহলে আমার মনে হয় বাংলাদেশ এবং বিশ্বব্যাপী যে অস্থিরতা, মানুষের মধ্যে বিভেদ, দ্বন্দ্ব, ফ্যাসাদ, যুদ্ধ বা আরেকজনের উপর জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা, এগুলো থেকে আমরা ইনশাল্লাহ বেরিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। তো আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে এই নূর দর্শন অনুষ্ঠান যারা সামনে পেছনে আছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা দর্শক শ্রোতাদেরকে জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা জেহাদ সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই নূর দর্শন অনুষ্ঠানে যে দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনি যদি কিছু বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুধু দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রত্যেককেই এই নূরকে ধারণ করতে হবে। নূর দর্শন একটি শুধু অনুষ্ঠানের নাম নয়, এটি একটি বিরাট, আমি বলবো যে একটা দায়িত্বের একটা পতাকা তারা ধারণ করেছেন, নূরের পতাকা। যেমন নজরুল বলেছেন, নূরের দরিয়ায় সিনান করিয়া কে এলো মক্কায়। তো আমরা বলবো যে নূরের দরিয়া নিয়ে এই যে গাজী টেলিভিশনে নূর দর্শন এসছে, এটা সুন্দর সার্থক হবে ঠিক সেই সময় যখন আপনি সবাই এই নূরটা ধারণ করব। এবং কাজী নজরুল ইসলাম বলেছেন, দেখুন ভাই একটি কথা বললেন যে দুষ্ট লোকদেরকে শুধু মিষ্টি কথা বললে তারা শুনবে না। সেই কারণে কাজী নজরুল ইসলাম শুধু প্রেমের বাণী তিনি নিয়ে আসেননি, তিনি বলেছিলেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। এবং তার যে আমার পথ, যে বিদ্রোহী, যেই আপনার 1922 সালের 13 অক্টোবর যে ধূমকেতু পত্রিকায় যেই লেখায় তিনি ভারতের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই লেখাতে তিনি এক জায়গায় বলেছেন যে ওদেরকে মিষ্টি বা ভালো কথা বললে ওরা শুনবে না, ওদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। তার মানে আপনার অন্যায়কে দূর করতে গেলে আমি দর্শকদের উদ্দেশ্যে সেই নিবেদনটাই রাখবো যে আমাদের এক হাতে যেমন বাঁশের বাঁশুরি থাকবে, প্রেমের বাঁশি থাকবে, আর হাতে অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহের আগুনও জ্বালাতে হবে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানেন যে সূরা আশ-শুআরার 224 থেকে 227 নম্বর আয়াতে কবিদের কথা আল্লাহ বলছেন যে কবিদের কথা আলাদা, তারা মিথ্যার এক উপত্যকা থেকে আরেক উপত্যকা বিচরণ করে, কিন্তু তারা ভিন্ন। যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে এবং যারা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আমরা প্রেমের বাণী বিলাবো, আমরা মানুষের মধ্যে কোনো বিভাজন তৈরি করব না এবং নূরের দরিয়ায় আমরা সবাই স্নান করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য। ধর্ম আমাদের শেখায় মানুষকে সম্মান করাই স্রষ্টার প্রতি সম্মান, বিভেদ সৃষ্টি করে নয়, বরং ভালোবাসা, ন্যায়, সহমর্মিতার মাধ্যমে মানবিক সমাজ গড়াই সত্যিকারের ধর্মচর্চা। মানুষ যখন মানুষের পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে মানুষকে দেখে, তখনই বিভেদের পাপ থেকে মুক্তি সম্ভব। আমাদের আগামীর সমাজ হোক প্রেমময়, সাম্য ও মানবিক মর্যাদার। আগামী পর্ব দেখার প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।